অল্প একটু ছানা দিয়ে কিন্তু এত কম সময়ের মধ্যে এত রসালো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আপনারা তো চিত্রকূট মিষ্টি সুজি দিয়ে বানিয়ে থাকেন, একবার এইভাবে ছানা দিয়ে বানিয়ে দেখবেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে। এত রসালো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কত যে নরম হয়েছে। এই যে নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু সুজির চিত্রকূট মিষ্টি সচরাচর খেয়ে থাকেন, আজকে আমি বানাবো ছানার চিত্রকূট মিষ্টি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি ছানাটা নিয়ে নিলাম, এটা ঘরে পাতা ছানা। এই যে ছানাটা কিন্তু জল ঝরানো আছে। ছানাটা কাটার সময় আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম, এই যে এলাচের দানাগুলো আছে সেগুলো কিন্তু বের করে দেব। এবার ছানাটা এই যে ডলা পাকিয়ে আছে হাতের সাহায্যে এইভাবে কিন্তু ভেঙে দেব, আর একটু অল্প চাপ দিয়ে দিয়ে কিন্তু এটাকে মসৃণ করে নেব। খুব বেশি মাখাতে গেলে কিন্তু এখান থেকে ঘি বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই মিষ্টিটা বানাতে গেলে অসুবিধা হবে। এইভাবে চারটা আঙ্গুলের সাহায্যে কিন্তু মসৃণ করে নিচ্ছি ছানাটাকে। এইভাবে ছানাটাকে কিন্তু মসৃণ করে নিয়েছি, এইভাবে মসৃণ করে নিয়েছি। এটা এক সাইড করে রাখবো, বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তার আগে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, 1.5 বাটি জল দিয়ে দেব, 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। ছানাটা যে মাখিয়ে রেখেছি এর মধ্যে এই বড় চামচে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচ নিয়েছি গুঁড়ো দুধ, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে কিন্তু ছানাটাকে কোনোভাবে চাপ দিয়ে মাখানো যাবে না, শুধু জাস্ট মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার গরুর দুধের ছানা নিয়েছি, আপনারা কিন্তু কেনা পনিরটা দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ ঘি দিয়ে দেবেন। আমি যেহেতু গরুর দুধের ছানা দিয়ে বানিয়েছি, তো আমি এখানে তার কারণে ঘিটা ব্যবহার করলাম না। আচ্ছা, এই থালার মধ্যে আমি একটু এইভাবে সেট করে নিয়েছি, যেহেতু এগুলো আমি পিস পিস করব। এবার আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো, এটা পরে তৈরি করে নেব আর কি। শেপটা যে যার পছন্দ অনুযায়ী করবেন। আমি এখানে চৌকো শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে সাধারণত চিত্রকূট মিষ্টি তৈরি হয়। এবার আমি চৌকো চৌকো শেপ দিয়ে নেব। চিনির রসটা এখানে ফুটে গেছে, জাস্ট ফুটে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করেছিলাম। এবার নামিয়ে নেব। এগুলো একটু এরকমই নরম, একটু সাবধানে তুলে তুলে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। বেশি করে তেল দিলে 3-4টা ফেলে ভাজা যায়, আমি যেহেতু অল্প তেল দিয়ে ভাজছি, একটা একটা করেই ভেজে নেব। আর জালটা কিন্তু একদমই বাড়ানো চলবে না। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো গরম হয়ে গেছিলো, তার জন্য আমি নামিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন, এইভাবে কিন্তু উপর থেকে গরম তেলটা দিতে থাকবো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু মিডিয়াম জাল রেখে ভেজে নিতে হবে। আর এগুলো খুবই নরম হয়, তার কারণে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। ছানার চিত্রকূট কিন্তু নর্মালি যে চিত্রকূট মিষ্টি হয় তার থেকে কিন্তু একটু বেশি নরম হয়। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। চিনির সিরাপটা কিন্তু উষ্ণ গরম আছে, এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দেব।
দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রস ঢুকে যাবে। আবারও একটা ওইভাবে দিয়ে দিচ্ছি। এটাও এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আগেরটা যে দিয়েছিলাম এটা কিন্তু ডুবে গেছে প্রায়। এটা কিন্তু একটা প্লেটে তুলে রাখবো। এইভাবে করে প্রত্যেকটা ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মিষ্টি একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবারই কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট আসবে। তো কথা দিয়ে বলতে পারি, অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে। আর আপনাদেরকে একটু কেটে দেখাই কত সুন্দর হয়েছে ভেতর থেকে। একটা মিষ্টি আপনাদেরকে কেটে না দেখালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা রসালো হয়েছে। আর অল্প একটু ছানা দিয়ে কিন্তু এত কম সময়ের মধ্যে এত রসালো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আপনারা তো চিত্রকূট মিষ্টি সুজি দিয়ে বানিয়ে থাকেন, একবার এইভাবে ছানা দিয়ে বানিয়ে দেখবেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে। এত রসালো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কত যে নরম হয়েছে। এই যে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।